أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না, তাই দিবারাতি করে যাব তারি সাধনা। আমি আল্লাহ ছাড়া এই জগতে কাউকে জানি না, তাই দিবারাতি করে যাব তারি সাধনা। আমি আল্লাহ ছাড়া আমি যে পাপী, আমি যে পাপী, তাই হাত তুলেছি দরবারে তোমার। তুমি যদি মাফ না করো জায়গা নাই আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের উপর বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী ফরজ করেছেন। যেসব ইবাদত বন্দেগী আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সুখী হওয়া, জান্নাত হাসিল করা, জাহান্নাম থেকে নাজাত পাওয়া, এই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু প্রকারের ইবাদত বন্দেগী ফরজ করেছেন, যেগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। অন্তরের ইবাদত, বাচনিক ইবাদত, মুখের ইবাদত, কাজের ইবাদত। আবার অন্তরের ইবাদত বিভিন্ন রকমের রয়েছে, যেগুলি বাচনিক ইবাদত সেগুলি বিভিন্ন রকমের রয়েছে। ইবাদত যেগুলি কর্মগত ইবাদত, আমলি ইবাদত, সেগুলি বিভিন্ন প্রকার রয়েছে। শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, এগুলি হচ্ছে বিভিন্ন দিক বা বিভিন্ন প্রকরণ ইবাদত বন্দেগীর। যেসব ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন ইসলামে আমাদের জন্য দিয়েছেন, তার একটি হচ্ছে আল্লাহর ঘরের জিয়ারত করা, বাইতুল্লাহ কাবা ঘরের জিয়ারত করা, কাবা ঘরের হজ করা, কাবা ঘরের উমরা করা। দীর্ঘদিন থেকে আমাদের ভাইরা শুধু উমরার উপরে আলোচনা করতে বলছেন, আর এছাড়াও যেসব ভাইরা এখানে উমরার সার্ভিস চালান, তারাও চান যে তাদের বাসে বিশেষ শুধু উমরার তরিকা সম্পর্কে তারা আলোচনা মানুষের সামনে, যাত্রীদের সামনে পেশ করতে পারে, মদিনার জিয়ারত সম্পর্কে পেশ করতে পারে। তো এই উদ্দেশ্য রেখেই আজকে উমরা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। উমরা সম্পর্কে আমাদের আলোচনা অডিওর যুগে আজকে থেকে 12 বছর আগে আমার একটা আলোচনা আছে, সে অডিওর যুগ চলে গেছে। উমরার কথা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। উমরা ফরজ না সুন্নাত শরীয়তে, এই সম্পর্কে উলামায়ে কেরামদের দুটি মত আছে। একদল উমরাকে জীবনে একবার ফরজ বলেছেন, হজের মতোই, আর একদল বলেছেন উমরা সুন্নাতে মুআক্কাদা, ফরজ নয়। তবে অধিকাংশ গবেষক ওলামারা, কোরআন সুন্নাহর অনুসারী ওলামারা উমরাকেও হজের মতো ফরজ বলেছেন জীবনে একবার। যেমন হজ জীবনে একবার ফরজ আর বাকি নফল, ঠিক তেমনি উমরাও যারা করেনি আর সামর্থ্য রয়েছে তাদের উপর উমরাও জীবনে একবার ফরজ। এই মতটি হচ্ছে আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি।
উমরার কথা বলছিলাম যে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আয়াতটা পাঠ করেছি সূরা বাকারার আয়াত নম্বর 196। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জন্য সম্পূর্ণ করো, পুরা করো। তোমরা হজ পুরা করো, উমরা পুরো করো, কার জন্য? আল্লাহর জন্য পুরা করো। আল্লাহর জন্য পুরা করো তার মানে দুনিয়ার যেন কোনো গরজ না হয়। দুনিয়ার গরজ হচ্ছে মানুষকে খুশি করা, দুনিয়ার স্বার্থ হাসিল করা, সেটাকে প্রাধান্য দেওয়া। আসলে উমরার গরজ ছিল না, কিন্তু লোকে কি বলবে তাই করা, বা লোকের কাছে সুনাম নেওয়া যে হজ উমরা করে এই লোকটি, এগুলি হচ্ছে দুনিয়ার গরজ। এইরকমই গরজ হচ্ছে যে আপনার আসলে উমরা উদ্দেশ্য নেই, কিন্তু ওখানে গিয়ে আর কিছু করবেন। যেমন অনেকেই এইরকম সফরের মাধ্যমে ব্যবসা করে, ব্যবসাকে যদি এক নম্বরে রাখে তাহলে সেটা তখন লিল্লাহ হবে না, আল্লাহর জন্য হবে না। কিন্তু যদি হজ এবং উমরা এক নম্বরে থাকে, তার উদ্দেশ্য, তাকে প্রাধান্য দেয় এবং তার সাথে সাথে সেই সফরে দুনিয়া হাসিল করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে আল্লাহ পাক জায়েজ করেছেন। এই মর্মে সূরা বাকারাতে একটি আয়াত রয়েছে, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, হজের মৌসুমে তোমাদের কোনো গুনাহ নেই যদি আল্লাহ পাকের অনুগ্রহ তোমরা সন্ধান করো। এজন্য আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে হজে এসে কোনো কিছু কিনে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে পার্সোনাল ব্যবহারের জন্য, নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করলেন, তাহলে কি হজে গিয়েছে? দুর্নাম হয়ে যায়, বদনাম হয়ে যায় ওইসব হাজিদের। আসলে এটাও বাড়াবাড়ি। তবে যাতে করে তার নিয়ত উদ্দেশ্য হজ থাকে, ইখলাস থাকে, উমরা থাকে, নিয়ত উদ্দেশ্য ব্যবসা আর হজটা সাইডে, এইরকম যেন না হয়। ও আসার আল হায়াত দুনিয়া, পার্থিব জগৎকে যেন প্রেফার না করে, প্রাধান্য না দেয়। 2 নম্বরে থাক, সাইডে থাক, কিন্তু 1 নম্বরে থাকবে আখিরাত, ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেছেন অন্যান্য বিধানের কথা, ফাইন ওহসিরতুম, রাস্তায় গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়ে যাও, ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে যথাসাধ্য কুরবানি করতে হবে। এগুলি মাসালা আজকের আলোচনার বিষয় নয়। সরাসরি আলোচনা করি সংক্ষেপে। প্রথম যে সংক্ষেপে উমরার কাজগুলি কি কি, আল্লাহ পাক উমরা সম্পন্ন করতে বলেছেন, হজ সম্পন্ন করতে বলেছেন। হজ শুরু করে দিলে তা সম্পন্ন করতে হবে, ছাড়তে পারবেন না। এহরামে ঢুকে পড়েছেন, এখন সম্পন্ন করতে হবে, যদিও নফল হজ হয়। শুরু করে দিয়েছেন, নফল হইলেও দ্বিতীয়বার তৃতীয়বার, তাহলে নফল হজ। উমরা শুরু করে দিয়েছেন, যতক্ষণ শুরু করেননি, আপনি গিয়েছিলেন উমরার উদ্দেশ্যে, তাইফ থেকে আপনি বিশেষ কোনো কারণে ফিরে চলে আসেন, অসুবিধা নেই। কিন্তু যখন এহরাম বেঁধে নিয়েছেন, তারপরে হজ হোক আর উমরা হোক, ফরজ হোক অথবা নফল হোক, পুরা করা ফরজ, আর ছাড়তে পারবেন না আপনি। এমন না যে এহরাম বাঁধা 1 ঘন্টা পরে বলছেন না হইলো না, খুব এমার্জেন্সি আছে, আমি ফিরে চলে যাব, বা আমি এখান থেকে ফিরে চলে যাব, আবার অন্য সফরে আসবে, চলবে না। আল্লাহ বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা সম্পূর্ণ করো। এই আয়াতের অর্থ হচ্ছে উমরার সংক্ষেপে কাজগুলি আপনাদের বলে দিই, যাতে করে যার কাছে বেশি সময় নেই শোনার পড়ার, সে সংক্ষেপে মোটামুটি কাজগুলি জেনে থাকবে, আর বাকি কাজগুলি জেনে সুন্দরভাবে বন্দী করতে পারবে। আর যদি নাই জানে, তাহলে কমপক্ষে তার একটা নলেজ থাকলো যে এই কাজগুলি করতেই হবে উমরার মধ্যে। প্রথম কাজ, এর মধ্যে বেশ কিছু জিনিস সুন্নত রয়েছে, বেশ কিছু জিনিস ফরজ বা ওয়াজিব রয়েছে, ফরজ ওয়াজিব একই জিনিস, আর কিছু রয়েছে রুকুন। রুকুন যদি ছুটে যায় হজের অথবা উমরার, আর আজকের বিষয়বস্তু হচ্ছে উমরা, উমরার যদি রুকুন ছুটে যায়, এরকম হজের যদি রুকুন ছুটে, রুকুনটাও ফরজ, কিন্তু ওর নাম সূক্ষ্ম ভাষা হচ্ছে রুকুন। রুকুন যদি ছুটে যায় আর সেটা আর কমপ্লিট করার মতো সময় নেই, তাহলে উমরা হয়নি, হজ হয়নি। হজ উমরার যদি কোনো ওয়াজিব বা ফরজ ছুটে যায়, ওয়াজিব যেটা সেটাই ফরজ, কিন্তু সেটা রুকুন নয়, যদি ছুটে যায়, সেটা সম্ভব হয় পুরা করা, তাহলে পুরা করে নেবে। আর যদি পুরা করার ক্ষেত্র আর না থাকে, সময় না থাকে, তাহলে তার জন্য দম দিতে হবে, কুরবানি দিতে হবে, তাহলে ঘাটতি পূরণ হবে, আর না হলে তা অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি সুন্নত পালন করা, সুন্নত, সুতরাং সুন্নত যদি ছুটে যায় নেকি কমবে, যত বেশি সুন্নত ছেড়ে আসবে তত বেশি নেকি কমবে। হজ
অথবা উমরার ক্ষেত্রে, এইরকমই নামাজের ক্ষেত্রে নামাজের মধ্যে যে রুকনগুলি রয়েছে যদি কেউ আদায় না করে, যেমন সেজদা আদায় করলো না, একটি সেজদা আদায় করলো না, রুকু আদায় করলো না, তাহলে নামাজ হবে না। আর যদি ওয়াজিবগুলি ছুটে যায় অজান্তে, তাহলে সহজ সিজদা করে ঘাটতি পূরণ করতে হবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে নেকি কমবে। এই বিষয়গুলি জানা থাকলে সুবিধা হবে, যাতে সবগুলিকে আমরা একরকম না মনে করি। প্রথম কাজ হচ্ছে মিকাত থেকে যারা ইহরাম বাঁধবে, মিকাত থেকে যারা ইহরাম বাঁধবে, কারা মিকাত থেকে ইহরাম বাঁধবে? যারা মিকাতের বাইরে আছে, যেমন আমরা মিকাতের বাইরে আছি, তারা মিকাতে গিয়ে ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধার পূর্বে গোসল করবে, ফরজ গোসলের মতো, যেমন ফরজ গোসল পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে গুরুত্ব সহকারে গোসল করে, ওই রকম ভাবে সুন্দর করে গোসল করবে। আর যারা মিকাতের ভিতরে আছে, যেমন জেদ্দার লোকেরা মিকাতের ভিতরে আছে, মক্কার লোকেরা মিকাতের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুন্না লাহুন্না ওয়ালিমান আতা আলাইহিন্না, এই মিকাতগুলি এই এলাকার লোকদের জন্য বা এই এলাকা দিয়ে যারা আসবে তাদের জন্য, ওয়ালিমান আতা আলাইহিন্না, এবং ওই সব লোকদের জন্য যারা এই মিকাতগুলি হয়ে আগমন করবে, আতা আলাইহিন্না এগুলি দিয়ে আসবে। মদিনার রাস্তা দিয়ে গেলে জিলহুলাইফা মিকাত, তায়েফের রাস্তা দিয়ে গেলে সাইল মিকাত, এইভাবে যারা এইসব রাস্তা দিয়ে আসবে তাদের জন্য, অথবা ওই এলাকার লোকের জন্য। ওমান কানা দুনা যালিক, আর যারা এর ভিতরে আছে মিকাতগুলির ভিতরে, তায়েফ থেকে আরো ভিতরে গিয়ে মক্কার দিকে, মদিনা থেকে মক্কার রাস্তা ভিতর দিয়ে গিয়ে, এরকমই যে কোনো মিকাত যেদিক থেকে আসুন, মিকাতের ভিতরে যারা বসবাস করে, যেমন জেদ্দার লোকেরা মিকাতের ভিতরে, জেদ্দা মিকাতের বাইরে নয়, মিকাত ক্রস করে জেদ্দা যেতে হয়। যে দিক থেকে আসেন, আপনি মদিনার দিক থেকে আসেন আর আপনি তাইফের দিক থেকে যান, তারা কি করবে বলেন দেখি? তারা কি করবে? হ্যাঁ, যেখানে আছে সেখান থেকে, মিনহাইসু ইউনশি, যেখানে আছে সেখান থেকেই ইহরাম করবে, তাহলে সেখানে গোসল করবে। জেদ্দার লোকেরা বাড়ি থেকে গোসল করবে, যারা মিকাতের ভিতরে আছে তারা নিজের বাড়ি থেকে গোসল করবে। মক্কার লোকদের ক্ষেত্রে হজ এবং উমরার ইহরামে পার্থক্য আছে, এই বিষয়টি শুনে রাখেন ভালো করে, কারণ এই বিষয়ে অনেক আলেমরাই ভুল করে থাকে। দুটোর ক্ষেত্রে একরকম করে দেয়। মক্কার লোক থেকে ইহরাম বাঁধবে, বাড়ি থেকে ইহরাম বাঁধবে। বাড়ি থেকে হজ যারা হজ করবে মক্কার লোক, তারা বাড়ি থেকে ইহরাম বাঁধবে। আর যারা উমরা করবে তাদেরকে হালাল এরিয়ায় যেতে হবে, হারামের বর্ডারে যেতে হবে, হারামের যে এরিয়া আছে, সীমানা আছে, সীমানায় যেতে হবে। আর সবচাইতে নিকটতম সীমানা হচ্ছে তানঈম এলাকা, যেটা কাবা ঘর থেকে প্রায় 3 কিলোমিটার বা তার বেশি একটু। হ্যাঁ, মদিনা রাস্তায় গেলে তানঈম, যেখানে একটি মসজিদ আছে, যে মসজিদের নাম সাধারণ লোকদের কাছে মসজিদে আয়েশা বলে পরিচিত, কারণ সেখান থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করিয়েছিলেন। এই হাদিসটি দলিল, যেহেতু তিনি তখন মক্কায় ছিলেন, আর মক্কা থেকে উমরা করতে হলে তাহলে হালাল এরিয়াতে যেতে হবে, হারামের সীমানায় যেতে হবে, মানে হারামের বাইরে যেতে হবে, সেখান থেকে আসতে হবে। যে কোনো দিকে যেতে পারে, জরুরি নয় যে মসজিদ আয়েশা আর তানঈমে যেতে হবে। তাইফের দিকে চলে আসুক, জেদ্দার দিক থেকে, ওই দিক থেকে আসুক, যেখানে দেখছে যেখানে হুদুদে হারাম শুরু হচ্ছে সেখান থেকে ইহরাম বাঁধুক, যে কোনো জায়গা থেকে ইহরাম বাঁধুক উমরার ক্ষেত্রে, তাই না? আর হজের ক্ষেত্রে কি বললাম? যেখানে বাড়ি, মিসফালা লোক মিসফালা থেকে, জি, হিলটনের লোক হিলটন থেকে, হ্যাঁ, যারা আশেপাশে ফুটপাতেই থাকছে হজের, দেখুন কিছু লোকের ওখান থেকে উজুখানা থেকে, ওইখানে যে হারামের উজুখানা, সেখান থেকে গোসল করে সেখান থেকে আর পাবে গোসল করবে। এটা হচ্ছে প্রথম কাজ। গোসল করে সুগন্ধি লাগাবে কিসে? কাপড়ে না শরীরে? শরীরে সুগন্ধি লাগা, আতর লাগাবে, এহরামের কাপড়ে নয়। এহরামের কাপড়ে আতর লাগানো নিষেধ, কিন্তু শরীরে সুগন্ধি লাগাবে এহরাম করার আগে, মানে নিয়ত করার আগে, লব্বাইক উমরা, আল্লাহ হাজির হয়ে গেছে উমরার জন্য, এ কথা বলে যে অন্তরে নিয়ত করবে, অন্তরে নিয়ত করার আগে। 2 নম্বর কাজ করবে, এহরামের কাপড় পরবে। এহরামের কাপড় পুরুষদের জন্য কি? একটি লুঙ্গি আর একটি চাদর। লুঙ্গি মানে বাঙালি লুঙ্গি নয়, বাঙালি লুঙ্গি হচ্ছে সেলাই করা লুঙ্গি, কেরালা লুঙ্গি, বুঝেন? হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান লুঙ্গি। দক্ষিণ ভারতের লোকেরা লুঙ্গি খোলা পরে এহরামের কাপড়ের মতো, ওরা সেলাই করে না। সেলাইবিহীন কাপড় নিচে, দেহের নিচের অংশে থাকলে ওর নাম হচ্ছে লুঙ্গি, এজার।
আরবি ভাষায়। আর ওপরের অংশে যেটা থাকে তার নাম হচ্ছে সেলাইবিহীন, ওর নাম হচ্ছে রেদা, মানে চাদর। এই দুটো কাপড় থাকবে। মহিলাদের জন্য বিশেষ কাপড় লাগবে, সাদা ওড়না বা সবুজ ওড়না, আর একবারে বেঁধে রাখতে হবে এখানে, চেহারা খোলা, এরকম না। এসব বানাওয়াট কথা। এসব ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের যারা শরীয়ত জানে না, উমরা জানে না, হজ জানে না, বিধিবিধান জানে না, আর আসে চেহারা এইভাবে বেঁধে নিয়েছে, আর বেঁধে বিশেষ একটা কাপড় ওপর দিকে, নিচে যা থাকবে তাই থাক, বিশেষ রঙে সাদা হোক অথবা সবুজ হোক, জানে সাদাই বেশি ব্যবহার করে সম্ভবত। এইগুলি এহরামে কাপড় নেয়। মহিলাদের যে কোনো লেবাসে এহরাম চলবে, যে কোনো পোশাকে এহরাম চলবে। কি চলবে না ওই অবস্থায়? শুধু তাদের চেহারায় নেকাব বাঁধা চলবে না। নেকাব কাকে বলে? এটা আমি অনেক আলেমদের সাথে রাস্তায় দেখা হয়েছে, মিকাতে আর নেকাব বাঁধিয়ে বসে আছে নিজের স্ত্রীর, অথচ আলেম জানেন না। কারণ ওর একটা সংশয় যে এত লোকের ভিড় ভাড়ে আমি আমার স্ত্রীর চেহারা কি করে খোলা থাকবে। আজ এহরামের আগে যে অবস্থায় বাঁধা ছিল ওইরকমই বেঁধে রাখে, যেটা নিষেধ। ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, এহরামকারিনী মহিলা নিকাব ব্যবহার করে। নাকাব মানে ছিদ্র, চোখের ওপর দুটো ছিদ্র থাকে অথবা একটাই ছিদ্র থাকে, যাতে দুটো চোখ দিয়ে দেখতে পারে, চোখ খোলা থাকে, এর নাম হচ্ছে নেকাব। এই ফাটল বিশিষ্ট নেকাব ব্যবহার করতে পারবে না। এই বিষয়টি বুঝে নিলে সাধারণ লোকদেরও ক্লিয়ার হয়ে যাবে, আর আলেমদেরও ক্লিয়ার হয়ে যাবে। এটা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর পুরুষ থাকলে চেহারা ঢাকতে পারবে না, এর মানে নয়। আরেক দল করে কি? একদল তো যারা পরেশগার দিনদার, তারা এই নিষিদ্ধ কাজ নেকাব বেঁধে রাখে, স্ত্রীদের, মা বোনদের, কারণ চেহারা খোলা যাবে না, সবসময় পুরুষ লোকের আছে অন্য। আরেক দল এই ক্ষেত্রে যেহেতু শিথিল গাফিল, তারা এহরাম করতে গিয়ে মিকাতে পৌঁছিলেই বা এহরাম বাঁধলে মহিলারা চেহারা খুলে ফেলে। তার আগে নেকাব লাগানো ছিল, ঢাকা ছিল, আর যেহেতু নেকাব চলবে না জানে, চেহারা খুলে ফেলে। দুটোই ভুল, দুটোই ভুল। তাহলে সহি কি? সহি হচ্ছে যে অপর পুরুষ থাকলে চেহারা ঢাকতে হবে, কিন্তু এই ফাটল বিশিষ্ট নেকাব দিয়ে নয়, বরং খেমার দিয়ে, ওড়না দিয়ে, পাতলা ওড়না ওপর থেকে, মাথার ওপর থেকে ঝুলিয়ে নেবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সাদালাত ইহদানা জিলবাবাহা, আমাদের মহিলারা তাদের জিলবাব মানে ওড়না ঝুলিয়ে নিত, লটকে নিতে হবে। তাহলে পর্দাও হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন সেটাও আদায় হবে। ফাটল বিশিষ্ট নেকাব ব্যবহার করে এর অবস্থায় চলবে না। 3 নম্বরে অন্তরে নিয়ত করবে। অন্তরে নিয়ত করে। নিয়ত কোথায় করে? অন্তরে নিয়ত করে। মুখে উচ্চারণ করা বিদআত, নামাজের ক্ষেত্রেও, রোজার ক্ষেত্রেও, হজের ক্ষেত্রেও, উমরার ক্ষেত্রে, এর নাম নিয়ত নয়। নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম। নিয়ত মানে, এমনকি হানাফিদের বড় বড় আলেমারা, রশিদ আহমদ গঙ্গোহী পর্যন্ত তার কিতাবে লিখেছেন যে আন-নিয়াতুহু আজিমাতুল কলব। আনোয়ার শাহ কাশ্মীরি তাদের বড় আলেম একজন, দেওবন্দের, তিনি লিখেছেন বুখারীর ভাষ্যে যে আন-নিয়াতুহু আজিমাতুল কলব, নিয়ত হচ্ছে কলবের, হৃদয়ের সংকল্পের নাম। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের উপমহাদেশের হানাফিরা তাদের গবেষক আলেমদের কথা মানে না, তারা ওই ফুটপাতি আলেমদের ফতোয়া মানে, নিয়ত পড়া, নওয়াইত পড়া। তাদের যারা গবেষক, অভিজ্ঞ আলেম, তাদের কথার খোঁজ খবরই নেই তাদের কাছে। তাদের কাছে ওই ফুটপাতে কেনা সিস্টেম আছে, ভালো দোকানে কিনবে না। কোরআন এবং হাদিস থেকে, যারা কোরআন এবং হাদিসের কথা বলেছে তাদের কাছ থেকে নিতে হবে। অন্তরে নিয়ত করে উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে শুধু, যেহেতু উমরা করছেন না হজ করছেন, হজ করছেন তো হজে কিরান না তামাত্তু না ইফরাদ, এই নির্ধারণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত জবান দ্বারা, সেটা নিয়ত নয়। এজন্য নাওয়াইতুল উমরাতা বলা জায়েজ নাই, নাওয়াইতুল হজ্জা বলা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি আছে? অন্তরে নিয়ত করার পর বলবে লাব্বাইক উমরাহ, আল্লাহ হাজির হয়েছি উমরার উদ্দেশ্যে। লাব্বাইক হাজ্জান, হজ যদি হয়, যদি হজে তামাত্তু হয় তো লাব্বাইক উমরাতান প্রথম, তারপরে যখন হজ শুরু হবে 8 তারিখে তখন হাজ্জান। যদি হজে ইফরাদ হয় তো শুধু হাজ্জান বলবে। হজে কিরান যদি হয় তো দুটোকে একসাথে মিলিয়ে নিয়ত লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, এইভাবে। কিন্তু নিয়ত অন্তরে হবে। আর তারপরে তালবিয়া শুরু করবে। তালবিয়া, লাব্বাইক বলার যে বিশিষ্ট বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে,
তার নাম হচ্ছে তালবিয়া। এবং এই তালবিয়া শুরু করবে ইহরামে প্রবেশ করা থেকে, আর শেষ করবে কখন কে বলেন দেখি? বাইতুল্লাহ পৌঁছে যখন তাওয়াফ শুরু করবে তখন থেমে যাবে। তাওয়াফ শুরু করার পরে আর তালবিয়া পাঠ করবে না। তালবিয়া সবার জানা আছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এছাড়া আব্দুল্লাহ বিন উমর থেকে কিছু অতিরিক্ত বাক্য রয়েছে, সেগুলি পড়া যেতে পারে, কিন্তু বানিয়ে আর নিজে থেকে কোনো বাক্য পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত, সাহাবী থেকে যা প্রমাণিত, তাতে ক্ষান্ত হবে। তারপরে মক্কা পৌঁছে রাস্তায় বেশি বেশি তালবিয়া করতে থাকে। মক্কায় পৌঁছে প্রথম কাজ কি করবে? বাইতুল্লাহর তাওয়াফ করবে। 7 চক্কর হাজরে আসওয়াদ থেকে শুরু করবে, কাবা ঘরকে বাম দিকে রেখে, এবং হাজরে আসওয়াদে এসে আবার 1 চক্কর হবে। এই হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ। এটি হচ্ছে উমরার ফরজ রুকুন। জি, যখন 7 চক্কর শেষ, 7 চক্কর মানে হচ্ছে তাওয়াফ। 2 চক্কর 3 চক্করের নাম তাওয়াফ নয়, এটা মনে রাখবেন ভালো করে। কারণ অনেকে মনে করে 2-3 চক্কর দিলাম, এটাও তো একটা তাওয়াফ হলো, যাকে নেকি হইলো, আর করতে পারলাম না, হয়তো নেকি পেয়ে গেল। না, কোনো নেকি না। যেমন আপনি 1 রাকাত নামাজ পড়ে ছেড়ে দেন, তো কাজ হবে? হ্যাঁ, ইল্লা বেতর 1 রাকাত আছে। 1.5 রাকাত নামাজ পড়ে যদি ছেড়ে দেন হবে? ওই রকমই কেউ যদি 5 চক্কর 4 চক্কর করলো, আর মনে করলো যে আমি তো করলাম, যতটা পারলাম করলাম, আর ভালো লাগছে না, বা হয়তো তার আমার সাথী চলে যাচ্ছে, চলে টান দি, এর নাম তাওয়াফ নাই। তাওয়াফ মানে হচ্ছে 7 চক্কর। 7টি চক্কর হবে তো একটা তাওয়াফ হবে। তারপরে সুন্নাত হচ্ছে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া। মাকামে ইব্রাহিমের পিছনে আল্লাহ কোরআন কারীমে সূরা বাকারা ইরশাদ করেছেন কি, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লাহ, তোমরা গ্রহণ করো মাকামে ইব্রাহিমে সালাতের স্থান। এই তাওয়াফ সংক্ষেপে আমি বলে যাচ্ছি। তাওয়াফ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করেছেন, যদি সম্ভব হয়তো জমজমের পানি পান করে নেবে। তারপরে সাফা মারওয়ার উদ্দেশ্যে যাবে, আর গিয়ে সাফা মারওয়ার সাই করবে। সেখানেও 7 চক্কর শুরু হবে কোথা থেকে? যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, নাবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আমরা শুরু করব যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন। আর একটা হাদিস রয়েছে যে ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, কেউ পড়েছেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন, বা আমি শুরু করছি যেখান থেকে আল্লাহ পাক শুরু করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে যেখান থেকে শুরু করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শন সমূহর এই 2টি নিদর্শন। জি, সংক্ষেপে বলছি। তাওয়াফের মধ্যে যে সুন্নতগুলি আছে সময় পেলে বলছি। আমি আগে বলেছি, আগে সংক্ষেপে বয়ান করি, তারপরে তখন বিস্তারিত বলবো কিছু। মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়বে যদি সম্ভব হয়, আর যদি ভিড় থাকে যে কোনো জায়গায় নামাজ পড়লেই চলবে। এই 2 রাকাত নামাজ পড়ার পরে চলে যাবে সাফা মারওয়ায়। সাফা মারওয়ায় বললাম সাফা থেকে শুরু করবে, আর মারওয়াতে গিয়ে 1 চক্কর হবে। মারওয়া থেকে আবার সাফা আসবে, আর 1 চক্কর হবে। এরকমটা করবেন না যেমন অনেক লোকেরা করে। কি করে? সাফা মারওয়া আসা যাওয়া দিয়ে একটা, হ্যাঁ, দিয়ে একবারে 14 চক্কর দিয়ে ফেলে। তাহলে শেষ হবে কোথায়? শুরু হলো সাফাই, শেষ হবে কোথায়? মারওয়ায় শেষ হয়ে যাবে। তারপরে কাজ বাকি আছে আর, হ্যাঁ, মাথা মুন্ডন করা পুরুষদের জন্য, অথবা চুল ছোট করা, আর মহিলাদের জন্য শুধু অল্প করে চুল ছোট করা। এর মাধ্যমে উমরা আপনার হয়ে গেল। এ হচ্ছে উমরা সংক্ষেপে। এর মধ্যে বেশ কিছু জিনিস সুন্নত রয়েছে, সেগুলি ছুটে গেছে। এখন আপনাদের সামনে রুকুন থেকে শুরু করি। উমরার রুকুন কয়টি? মানে এমন ফরজ যেগুলি উমরাতে গিয়ে ছুটে গেলে, বা যেগুলির একটি ছুটে গেলে উমরা হবে কি না। হ্যাঁ, কি কি বলতে পারেন? হ্যাঁ, কি প্রথম বলেন? এহরাম বাঁধা। এহরাম বাঁধা মানে কি? অনেকে এহরাম বাঁধা মানে মনে করে কি সাদা কাপড় পরলে এহরাম বাঁধা হয়ে যায়। আপনি যদি বাড়িতে এহরামের হজ উমরা করে আসার পরে কাপড়টা বেকার পড়ে আছে, যদি বাড়িতে পরেন সাদা কাপড়, তাহলে কি এহরাম বাঁধেন নাকি? হ্যাঁ, মিকাতে সাদা কাপড় পরলে এহরাম বাঁধা হয়ে যায়? হ্যাঁ, এহরাম বাঁধা মানে দুখুলু ফি নুসুক, নুসুকুল উমরা তাবিল হজ। এহরাম মানে হচ্ছে উমরা অথবা হজের ইবাদতে প্রবেশ করা।
অন্তর থেকে নিয়ত করে আপনি প্রবেশ করলেন। এমন কি কোনো বাধার কারণে হয় আপনার কাছে এহরামের কাপড় নেই, সেলাইবিহীন কাপড় নেই, অথবা অনেকে পুলিশ থেকে বাঁচার জন্য এই হজের মৌসুমে সেলাই করা জামা কাপড় পরে আছে, এহরামের কাপড় পরলে ঢুকতে দেবে না, অন্তরে নিয়ত করলো লাব্বাইক উমরা বললো আর ঢুকে পড়লো, চেকপোস্ট পার হওয়ার পরে তখন পড়ছে উমরা হয়ে যাবে, হজ হয়ে যাবে, কিন্তু সে গুনাহগার হবে। সে এহরামে নিষিদ্ধ কাজ করলো, সেলাই করা কাপড় পরলো, গুনাহগার হবে। তাহলে বোঝা গেল যে সাদা কাপড় পরার নাম এহরাম করা নয়, সেলাইবিহীন কাপড় পরার নাম এহরাম করা নয়। সাদা কাপড় পরা, শুনে রাখেন, সাদা কাপড় পরা হচ্ছে সুন্নাত, সাদা কাপড় পরা হচ্ছে। তাহলে রঙিন কাপড়েও উমরা হজ হবে, কিন্তু উত্তম হচ্ছে সাদা কাপড়। আর সেলাইবিহীন কাপড় পরা আবশ্যক, কারণ সেলাই করা কাপড় পরা এহরামের অবস্থায় নিষিদ্ধ, সেই জন্য নিষিদ্ধ কাজ ছাড়া ফরজ, এই জন্য ফরজ। সেটা এহরাম করা মানে ইবাদতের নিয়তে যে আমি এখন উমরায় প্রবেশ করছি, এটা হচ্ছে আপনার এহরাম করা। আর দ্বিতীয় রুকুন হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ করা, তৃতীয় রুকুন হচ্ছে সাফা মারওয়া সাই করা। তাহলে এই তিনটির কোন একটি যদি না করে, কেউ প্রথম নিয়ত করেনি, এমনি যাচ্ছি আব্বা এসছে দেখা করতে যাবো, বা আমার কোনো বন্ধুর সাথে দেখা কাজকর্মে আমি ডিউটিতে যাচ্ছি মক্কা, তাহলে সে নিয়তি করেনি। আর তারপরে দেখলো যে আমার সাথী সঙ্গীরা তওয়াফ করছে, আমি ওর সাথে তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মাথার চুলও কাটলাম, উমরা হবে? কেন? নিয়ত করেনি। নিয়ত করেছে কিন্তু বাইতুল্লাহর কাবা ঘরে তওয়াফ করলো না, তাহলে উমরা হবে? হবে না। নিয়ত করেছে বাইতুল্লাহর তওয়াফ করে সাফা মারওয়া সাই ছেড়ে দিয়ে চলে এসছে, তাহলে উমরা হবে না। কারণ এই তিনটি হচ্ছে উমরার রুকুন, ফরজ, যার একটি ছুটে গেলে উমরা হয় না। উমরার ওয়াজিব বা ফরজ রুকুন নয়, যেগুলি ছুটলে গুনাহগার হবে, যদি ইচ্ছা করে ছাড়ে তো, আর অনিচ্ছাকৃত ছুটলে ওর ঘাটতি পূরণ দিতে হবে, দাম, কোরবানি অথবা কোরবানির বিকল্প, আর না হলে অসম্পূর্ণ থাকবে। সেগুলি কয়টি? হ্যাঁ, দুইটি। কি? একটা হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা, বাইরে থেকে আসা লোকের জন্য মিকাত থেকে এহরাম বাঁধা। তাই যেই লোকটি ভিতরে গিয়ে চেকপোস্ট পার হয়ে ভিতরে গিয়ে মক্কায় গিয়ে অথবা রাস্তায় গিয়ে মিকাত ক্রস করে চলে গেল সেলাই করা কাপড় পরে, ভিতরে গিয়ে এহরাম বাঁধা, সে এই ওয়াজিবটা ছেড়ে দিল, মিকাত থেকে এহরাম বাঁধা। যে ব্যক্তি মিকাতের ভিতরে আছে, নিজের বাড়ি থেকে, জেদ্দার লোক, জেদ্দা থেকে এহরাম বাঁধা ওর জন্য ওয়াজিব। জেদ্দা থেকে এহরাম না বেঁধে চলে আসলে এমনি সেলাই করা কাপড়ে, হ্যাঁ, পাঞ্জাবি পায়ে যাওয়ার, মক্কাতে এসে এহরাম বাঁধছে, তাহলে ওয়াজিব ছুটল। আর মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা পুরো মাথা থেকে, এ হচ্ছে তাহলে তিনটি হচ্ছে উমরার রুকুন ফরজ, আর দুইটি হচ্ছে উমরার ওয়াজিব বা ফরজ। ওয়াজিব ফরজ একই জিনিস, আবার বলছি, এই পাঁচটি কাজ করলে উমরা সর্বনিম্ন উমরা আদায় হয়ে যাবে। এরপরে বাকি যতগুলি কাজ আছে সবগুলি হচ্ছে সুন্নাত। উমরার ফজিলত সম্পর্কে একটি হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে এই মর্মে বেশ কিছু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, যে হাদিস প্রমাণ করে যে উমরা করলে গুনাহ খাতা মাফ হয়ে যায়। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যা গুনাহ হবে, যদি এই দুই উমরা করেন, এক উমরা করলেন আরেক উমরা করলেন, মাঝের গুনাহগুলি মাফ হয়ে যাবে, মাঝের গুনাহগুলি মাফ হয়ে যাবে। যদি ছোট গুনাহ হয় সবগুলি মাফ হয়ে যাবে। আর কাবিরা গুনাহ যদি হয় তো আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট তওবার শর্ত আছে, তবে হয়তো এমন মানুষ হতে পারে যার সাগীরা গুনাহ নেই, আর হাদিসে ফজিলত আছে যে এক উমরা থেকে আরেক উমরা আর মাঝের গুনাহগুলি মাফ হয়েছে, তাহলে কি তার মাফ হবে? তাহলে কাবিরা গুনাহ আশা করা, কিন্তু তার কাবিরা গুনাহ আছে, এমন লোক হইতে পারে ছোট গুনাহ তো নাই, কিন্তু কাবিরা গুনাহ কোনো একটা বা দুটো করে ফেলেছে, তাহলে কাবিরা গুনাহ মাফ হয়ে যাওয়ার আশা আছে। তবে শর্ত তার জন্য যেটা, সেটা হচ্ছে তওবা করা। কারণ তওবা যদি না করে, মানে গুনাহ যদি বর্জন না করে, গুনার ওপর অনতপ্ত যদি না হয়, গুনাহ ছাড়ার জন্য আগামীতে প্রতিজ্ঞা না করে যে গুনাহ আর করব না, মানুষের হক নষ্ট করে থাকে, তাহলে মানুষের হক যদি আদায় না করে, তাহলে তওবা কবুল হবে না। কারো টাকা খেয়ে রেখেছে, দান নিয়ে রেখেছে, আর দিচ্ছেন না, আর উমরা করে আসছে, মাফ হবে? মাফ হবে না, বিশেষ করে বান্দার হক এটা। নামাজ
ফজর পড়ে না বা ফজর পড়েছে জামাতে পড়ে না, তো কাবিরা গুনাহ। জামাত ছাড়াও কাবিরা গুনাহ, জামাতে পড়েন না, সূর্য ওঠার পরে পড়েছে, তাহলে কাবিরা গুনাহ। মাফ হবে নাকি? না, মাফ হবে না। গান বাজনা শোনা কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ না এগুলো। আর বিশেষ করে যারা মানে অভ্যস্ত এতে, কাবিরা গুনাহ। তো এই গুনাহগুলি আশা করা যায় যে মাফ হবে, কিন্তু তার সাথে তওবার শর্ত আছে। কাবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তওবার শর্ত আছে। এইরকমই ফিল্ম দেখা, বিশেষ করে যারা ওইসব কাজে অভ্যস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে, তোমরা পরপর হজ উমরা করতেই থাকো, মানে মাঝে মধ্যে হজ উমরা করতে থাকো। এমন নয় যে একবার করে নিয়েছেন হয়ে গেছে যথেষ্ট, না, মাঝে মাঝে করেন। 6 মাসে, 1 বছরে, 2 মাসে, 4 মাসে, যার যেরকম সুবিধা, আর্থিক দিক থেকে, কাজ কর্মের ডিউটি ইত্যাদি যতটা যার সুবিধা, মাঝে মধ্যে করতে থাকেন। এই একবারে 2-4-5টা করে আসবেন, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এটা বিদআতি তরিকা, এটা সুন্নতি তরিকা না। একবারে গেলেন আর একটা দিন মাত্র সকাল 8টা থেকে নিয়ে মাগরিব এশা পর্যন্ত থাকবেন, ওর মাঝে 5টা-7টা। শুনেছেন না শোনেননি? অনেক লোক আর জিজ্ঞেস করেন, বিশেষ করে নতুন লোক যারা গিয়েছে দেখবেন আবেগী ওমরা সব 5টা করেছে, বাপ মা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সব সেরে এসছে। বিদআতি তরিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সফরে 4টা উমরা করেছেন। নবী বেশি নেকির কাজে আগ্রহী ছিলেন না, আপনার মতো লোক বেশি আগ্রহী। যে লোকটা এখনো নামাজ ঠিক হয় না, ফজর নামাজ পড়ে না, 5 উমরা, একটি কবুল হবে না। কোয়ালিটি নেই এগুলো, হ্যাঁ, কোয়ালিটি নেই। কোয়ালিটিওয়ালা কাজ হইতে হবে। কোয়ালিটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত করা, এটা হচ্ছে কোয়ালিটি। তোমরা মাঝে মধ্যে হজ উমরা করতে থাকো, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, তাতে অভাব দূর হয় আর গুনাহ দূর হয়ে যায়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যেমন হাফরে লোহা দিলে মরিচাওয়ালা লোহাকে পরিষ্কার পরিচ্ছন্ন ধারালো করে দেয় অস্ত্রকে, সেই রকমই এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। ইহরামের সুন্নাত আগে কিন্তু মোটামুটি সংক্ষেপে ওমরার তরিকা হয়ে গেছে, কারণ সময় আজকে কম, আর ওমরাটা আজকে সেরে দেবো ইনশাআল্লাহ, সেই জন্য সংক্ষেপে বয়ান করে দিচ্ছি। বাকি যতটুকু আমাদের কাছে সময় আছে সংক্ষেপে কিছু সুন্নতগুলি আমরা দেখি। ইহরামের সুন্নাত হচ্ছে গোসল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজিতে রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাররাদা লিইহলালিহি ওয়াগতাসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেলাইকৃত কাপড় ছেলে খুললেন ইহরাম বাঁধার উদ্দেশ্যে, আর গোসলও করলেন। তাহলে ইহরাম বাঁধার পূর্বে গোসল করা। গোসল যেমন পুরুষদের জন্য সুন্নাত, তেমন মহিলাদের জন্য সুন্নাত। গোসল যদি কারো ফরজ গোসল থাকে তার জন্য যেমন গোসল ফরজ, ফরজ গোসল নাও যদি থাকে তবু এইরকম ঋতুবতী মহিলা, নেফাসের অবস্থায় থাকা মহিলা ইহরাম বাঁধছে হয়তো উমরার জন্য অথবা হজের জন্য, তারাও গোসল করবে। এ কথা হবে না যে আমি তো নাপাক হয়ে আছি তার গোসল করে লাভ কি, না, তারও জন্য গোসল করা সুন্নাত থেকে, কারণ এটা হচ্ছে সুন্নাতুল ইহরাম, ইহরামের সুন্নাত। শরীরে সুগন্ধি লাগানো বলা হয়েছে এই সম্পর্কে একটি হাদিস শোনাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী মুসলিম হাদিস, কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন লিইহরামিহি ক্বাবলা আন ইহরাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতর লাগিয়ে দিতাম, সুগন্ধি লাগিয়ে দিতাম ইহরাম বাঁধার উদ্দেশ্যে, ক্বাবলা ইহরামিহি, ইহরাম বাঁধার পূর্বে, মানে ইবাদতে প্রবেশ করার পূর্বে। গোসল করে নিয়ে এখনো ইহরামের নিয়ত লাব্বাইক পড়েননি, নিয়ত অন্তরে করেননি, হ্যাঁ, বাস ছেড়ে যায়নি, কারণ বাস ছাড়ার সাথে সাথে কিন্তু ইহরাম বেঁধে নিতে হবে। তার আগে আপনি আতর লাগাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে স্ত্রী স্বামীকে আতর সুগন্ধি লাগিয়ে দিতে পারে, স্বামীও ওই রকম স্ত্রীকে লাগিয়ে দিতে পারে। ইহরাম বাঁধার জন্য আমাদের দেশে একটা ভুল ধারণা যেটা আছে যে ইহরামের 2 রাকাত সুন্নাত আছে, এর কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই বা কোনো হাদিস নেই মর্মে। যেটা প্রমাণিত সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যোহর বা আসর একসাথে জমা করলেন, যোহর আসর যুলহালাইফায়, আর তারপরে ইহরাম বাঁধলেন। তাহলে ফরজ নামাজের ওয়াক্ত যদি থাকে তো ফরজ নামাজ পড়ে তারপরে ইহরাম করেন, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুবুরা সালাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করলেন, তালবিয়া পাঠ করলেন ফরজ নামাজের পরে, দুবুরা সালাতিন, নামাজের পরে, মানে ফরজ নামাজের পরে। হাদিসটি সহিহ মুসলিমের। ইমাম মুহাম্মদ বিন সালেহ ওসাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সুম্মা ইউসাল্লিল ফারিজা ইন কানাত ওয়াক্তু ফারিজা, ফরজের ওয়াক্ত হলে ফরজ পড়ে ইহরাম বাঁধবে। ফাইন লাম ইয়াকুন ওয়াক্তু ফারিজা, ফরজ নামাজের টাইম না, আপনি যোহর আসর মাঝখানে গেছেন, এমন টাইমে গেছেন, সকালবেলা গেছেন, ফরজ নামাজের কোনো ওয়াক্ত না। সাল্লা রাকাতাইনে বিনিয়াতি সুন্নাতিল ওযু, তাহলে তাহিয়াতুল ওযু,
সুন্নাতুল উযু মানে তাহিয়াতুল উযুর নিয়ত করবেন। আপনি এই নিয়ত করবেন না যে ইহরামের সুন্নত পড়ছেন, ইহরামের জন্য কোনো খাস নামাজ নেই। লা বিনিয়াতি সুন্নাতুল ইহরাম, ইহরাম বাঁধার সুন্নত মনে করে নামাজ পড়বেন না। লিআন্নাহু লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় যে আন্না লিল ইহরামে সুন্নাতান, ইহরাম বাঁধার জন্য কোনো সুন্নত নামাজ আছে, যেটা একেবারে ব্যাপক হারে ছড়িয়ে আছে আমাদের সমাজে, ভারত উপমহাদেশে। ইহরাম বাঁধার জন্য 2 রাকাত নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, বাস ছুটে যাচ্ছে কিন্তু মসজিদে যেতে হবে না, সরাসরি গোসল করে টান দেন আর এসে বাস ধরেন আপনি। আর বাস যেমনই হরকত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওটের পিঠে চাপলেন আর ওট টান দিল, তখন বললেন লাব্বাইক উমরা বা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়া পড়েছেন। সেলাইকৃত কাপড় ইহরামের অবস্থায় কি নিষিদ্ধ, ইহরামের কাপড় পরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড়ে এজার এবং রেদা পরেছেন, এই মর্মে বুখারীতে একটি হাদিস রয়েছে, আরো বুখারীতে আছে লিইহরিম আহাদুকুম ফি এজারিন ওয়া রিদাইন ওয়া নালাইন, তোমরা জানো ইহরাম বাঁধো একটি লুঙ্গি সেলাইবিহীন কাপড়, একটি চাদর সেলাইবিহীন, ওয়া নালাইন আর স্যান্ডেলে। এমন জুতা, আমাদের দেশে তো জুতাও বলা, কিন্তু জুতা টাকনার নিচে পর্যন্ত যদি থাকে অসুবিধা নেই, কারণ আজকাল যদি কেউ জুতা দেখে তো আপনার ওপর সমালোচনা শুরু হয়ে যাবে, নিষেধ করা শুরু করবে, আপনার জবরদস্ত জুতা খুলে ফেলবে। আর এতে একটা ব্যবসার সুবিধা হয়েছে, যারা স্যান্ডেল বিক্রি করছে তাদের সুবিধা হয়েছে। টাকনার নিচে পর্যন্ত যদি জুতা থাকে কোনো অসুবিধা নেই, টাকনা ঢাকা থাকতে হবে না, কারণ টাকনা ঢাকা হলে সেটা একদম মোজার মতো হয়ে যাচ্ছে, চামড়ার মোজার মতো, যে মোজা নিষেধ আছে ইহরামের অবস্থায়, পুরুষ হোক অথবা মহিলা হোক। মহিলাদের জন্য বিশেষ কোনো লেবাস নেই, কথা বলে ফেলেছি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে বলেছেন যে ওয়ালা তানতাকিবুল মারাতুল মুহরিমাতু ওয়ালা তালবাসুল কুফাজাইন, ইহরামকারিনী মহিলা নেকাব পরবে না। নেকাবের ব্যাখ্যা করে দিচ্ছি, হাঁটুলওয়ালা এই চেহারার পর্দার কাপড় ব্যবহার করবে না, তবে চাদর বা দিয়ে পাতলা ওড়না দিয়ে ঢাকবে। ওয়ালা তালবাসুল কুফাজাইন, আর দাস্তানা, কুফাজ মানে হচ্ছে হাত মোজা, হাত মোজা, আজকাল যেগুলোকে শুররাব বলছে মার্কেটে, কুফাজ দাস্তানা, উর্দু বা ফার্সিতে দাস্তানা বলে। হাতের মোজা পরবে না, হাতের মোজা পরবে না। এটা শুধু মহিলারা পরবে না, পুরুষও পরবে না? পুরুষরাও পরবে না। তাহলে বোঝা গেল যে এই যে হাত মোজার ব্যাপারটা শুধু মহিলাদের সাথে খাস না, পক্ষান্তরে চেহারা তো পুরুষরা খোলাই রাখে, মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত হচ্ছে চেহারার উপর ওই ফাটুল্লার নেকাব কাপড়টা বাঁধবে না। ইহরামের কাপড় পাল্টাতে পারবেন না? পারবেন না। ময়লা হয়ে গেছে, বদলাতে পারবেন? বদলাতে পারবেন, কিন্তু বদলাবার সময় আবার সেলাই করা কাপড় পরিয়েন না। বাথরুমে বদলাবার সময় পায়জামা পরিয়ে নিলেন, আর বদলে আবার সেলাইবিহীন চলবে না। বদলাবেন সেলাইবিহীন থেকে সেলাইবিহীন। ধুইতে পারবেন? ধুতে পারবেন, অসুবিধা নেই। ইহরাম করে যখন মক্কায় গেলেন, তাওয়াফের অবস্থায় 2টি সুন্নত রয়েছে, তাওয়াফে কুদুমে আর উমরার তাওয়াফে। যদি আপনি হজে যান, ধরেন হজে কিরানে গেছেন বা হজে ইফরাদে গেছেন, তাহলে তাওয়াফে কুদুম সেখানে সুন্নত। তো তাওয়াফে কুদুমে এর নাম হচ্ছে তাওয়াফে কুদুম, আর উমরার তাওয়াফ হচ্ছে তাওয়াফ ফরজ, সেটাও প্রথম মক্কায় পদার্পণ করে। কুদুম মানে মক্কায় কদম রাখার পরে। এই তাওয়াফে 2টি সুন্নত রয়েছে, একটির নাম হচ্ছে ইজতেবাজ, আমাদের এক ভাই বলছেন, আর আরেকটির নাম হচ্ছে রমল। ইজতেবা কাকে বলে? ইজতেবা হচ্ছে ইহরামের কাপড়কে কি করতে হবে? ডান কাঁধ খোলা রাখবে, মানে ডান বগলের তলা দিয়ে কাপড়টা নিয়ে এইভাবে রাখবে। মাথার উপরে থাকবে না, আমি নয় মাথা রেখেছি, কিন্তু মাথা তো ঢাকা চলবে না। এটা পুরুষরা করবে, এর নাম হচ্ছে ইজতেবা। এটা শুধু করবে কখন? এই যে 7 চক্কর তাওয়াফের এতেই করবে, এর আগেও করবে না, এর পরেও করবে না। আজকালকার হজকারী আর উমরাকারীদের ভুল, যখন মিকাতে ইহরাম বাঁধলো তখন থেকে এই কাঁধ খোলা, নামাজের অবস্থাতেও খোলা, আর চলছে ও সাফা মারওয়াতেও খোলা চলছে। এত মূর্খতা বিরাজ করছে এক শ্রেণীর হাজি আর উমরাকারীদের মধ্যে। আর আরেকটি সুন্নাত কি বললাম? রমল কর। রমল মানে ধাপগুলি ঘন ঘন রেখে একটু জোরে চলার চেষ্টা করা। আজকাল ভিড়ে সম্ভব হয় না, তবে প্রথম 3 চক্করে রমল করতে হবে, বাকি 4 চক্কর সাধারণভাবে চলবে 7-এর মধ্যে। আর ইজতেবা শুধু 3 চক্কর নাই, এই 7 চক্করেই ইজতেবা করবে, তার মানে
ডান কাঁধটা খোলা রাখবে, তার নিচে বগলের নিচে দিয়ে কাপড়টা নেবে। তালবিয়ার কথা বলা হয়েছে। মসজিদে হারামে দাখিল হওয়া, মসজিদে দাখিল হলে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়। যখন আপনি মক্কায় কাবা ঘরে দাখিল হবেন তখন কি তাহিয়াতুল মসজিদ পড়বেন? এক কথায় জবাব দিয়েন না। যদি তখনই আপনার তওয়াফ শুরু করার ইচ্ছা থাকে তাহলে তাহিয়াতুল মসজিদ পড়বেন না। সরাসরি তওয়াফ, বাইতুল্লাহর তওয়াফ করাই হচ্ছে মসজিদে হারামের তাহিয়া সালামি, তাহিয়াতুল মসজিদে হারাম। মসজিদে হারামের তাহিয়া মানে মসজিদে হারামের সালামি হচ্ছে তওয়াফ শুরু করা। তাহলে তওয়াফ গিয়ে যদি শুরু করে দেন, না বসেন, তাহলে তওয়াফ দিয়ে শুরু করবেন। তওয়াফের পরে 2 রাকাত যে তওয়াফের সুন্নাত রয়েছে তা পড়বেন। কিন্তু যদি সাথী সঙ্গীর অপেক্ষা আছে অথবা এখন ক্লান্ত আছি, আধা ঘন্টা পরে আমি তওয়াফ শুরু করব, তাহলে মসজিদে বসার জন্য ওই হাদিসের উপর আমল করতে হবে। ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদেরকে যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবেন, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়ে নেবে, তাহলে 2 রাকাত নামাজ পড়ে তখন বসবেন। তাওয়াফের জন্য উযু করতে হবে না, করা লাগবে না, চলবে। তাওয়াফ, বাইতুল্লাহর তাওয়াফ হচ্ছে নামাজের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, আত-তাওয়াফু বিবাইতি সালাত ইল্লা আন্নাল্লাহ আহাল্লা ফিহিল কালাম। বাইতুল্লাহর তাওয়াফ হচ্ছে নামাজ স্বরূপ, তবে আল্লাহ পাক তাতে কথাবার্তা বলা জায়েজ করেছে। নামাজের মধ্যে কথাবার্তা বলা জায়েজ নয়। কোন দিক থেকে? সালাতের মতো, পবিত্রতার দিক থেকে উযু থাকতে হবে, উযু থাকতে হবে তাওয়াফের জন্য। সাফা মারওয়া সাইয়ের জন্য উযু লাগবে না? উযু লাগবে না। পাক থাকা, এমনকি পাক থাকা শর্ত না। মাসিক ঋতুর অবস্থায় মসজিদে হারাম দিয়ে না ঢুকে বাইরে থেকে যদি সাফার গেট দিয়ে ঢুকে আর মারওয়া পর্যন্ত সাই করে নেয়, হাইজের অবস্থায়, নেফাসের অবস্থায়, নাপাক অবস্থায়, কোন অবস্থায়, মহিলার অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক ঋতু চলে আসে, ইহরাম করে যখন মক্কায় পৌঁছিলেন, তখন তিনি কি বলেছিলেন? কাঁদিও না, কাঁদছিলেন তিনি, কাঁদিও না। ইফআলি মা ইয়াফআলুল হাজ, হাজিরা যা করবে তা সবগুলি করো। আরাফায় অবস্থান করো, মুজদালিফায় রাত কাটাও, মেনায় থাকো, হাজিরা যা যে জায়গায় যা করে। পাথর মারো, তাহলে পাথর মারা চলবে মাসিক ঋতুর অবস্থায়, নেফাসের অবস্থায়। গায়রা আল্লাহ তাতুফি বিল বাইত, হ্যাঁ, বাইতুল্লাহ তওয়াফ করবে না, বাইতুল্লাহর তওয়াফ শুধু করবে না। তাহলে সাফা মারওয়া সাই করতে পারবে, কিন্তু মসজিদে হারামে প্রবেশ করবে না, কারণ মসজিদে হারামে নাপাক অবস্থায় প্রবেশ করা জায়েজ নাই, বা মসজিদে এমনিও মসজিদে জায়েজ নাই প্রবেশ করা আর অবস্থান করা সেখানে। হাজরে আসওয়াদের চুমন দেওয়া, এটা কি ওমরায় অথবা হজে ফরজ, ওয়াজিব, ধাক্কাধাক্কি করতে হবে এই ফরজ ওয়াজিব আদায় করার জন্য, নাকি সুন্নাত? এটা হচ্ছে সুন্নাত। এই জন্য 3, 2, 5টির পরে যা কিছু আছে সবগুলি সুন্নাত। তার মধ্যে একটি হচ্ছে হাজরে আসওয়াদে চুমন দেওয়া। হাজরে আসওয়াদে চুমন দেওয়া যদি সরাসরি মুখ দিয়ে হয় তাহলে ভালো কথা, এটা হচ্ছে 1 নম্বর। যদি তা সম্ভব না হয় তো হাত দিয়ে স্পর্শ করে চুমন দেন। তাও যদি সম্ভব না হয়, লাঠি থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহজান মানে বাঁকা, এক সাইড বাঁকা লাঠি দিয়ে স্পর্শ করে চুমন দিয়েছেন, তাহলে লাঠি দিয়ে স্পর্শ করে চুমন দেন লাঠিতে। তাও যদি সম্ভব না হয় তো ইশারা করেন, হাতের ইশারা করে হাতে চুমন দিবেন না, তখন চুমন চলবে না। কটি জিনিস হলো? প্রথম সরাসরি মুখ দিয়ে চুমন দেওয়া, 2 নম্বর হাত দিয়ে স্পর্শ করে চুমন দেওয়া, 3 নম্বর লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে ছুঁয়ে তারপরে তাতে চুমন দেওয়া, আর 4 নম্বরে হচ্ছে ইশারা করা, কিন্তু আল্লাহু আকবার এরকম করা না, এটা বিদআত। এই চুমো দাও বিদআত, কারণ এর কোনো প্রমাণ নেই। হাজরে আসওয়াদ চুমন দেওয়ার সময় কাউকে কষ্ট দেবে না, কারণ কষ্ট, নিজে কষ্ট পাওয়া, অন্যকে কষ্ট দেওয়া, ধাক্কাধাক্কি করা, এগুলি নাজায়েজ কাজ। একটা সুন্নাত তাদের জন্য নাজায়েজ কাজ করা জায়েজ নয়, গুনাহ হবে, নেকি তো হবে না, গুনাহ হবে। 2 নম্বর কথা, হাজরে আসওয়াদ চুমন দেওয়াতে কখনো এই কথা মনে করবে না যে হাজরে আসওয়াদের মধ্যে কোনো ক্ষমতা আছে, সুতরাং আমি ভাগ্যবান হয়ে গেলাম যে হাজরে আসওয়াদকে আমি চুমন দিতে পারলাম না। এটা হচ্ছে শিরকি আকীদা। এই শিরকি আকীদা খণ্ডন করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদের সামনে পৌঁছিলেন তখন বললেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি ভালো করে জানি যে তুমি একটি পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি কোনো উপকারও করতে পারো না আর তুমি কোনো ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুকা, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম চুমন দিতে, তোমাকে কখনো চুমন দিতাম না। সুতরাং যারা অমুসলিম বা বিশেষ করে যারা মূর্তি পূজা করে তারা বলে যে আমরাই শুধু মূর্তি পূজা করি, তোমরা তো কৃষ্ণ পাথরের মানে কালো পাথর,
কৃষ্ণ পাথরে তোমরা তো পূজা করো না, পূজা নাই। তোমরা মনে করো যে লক্ষ্মী তোমাদের রুজি দিতে পারে, এই জন্য বলে ছেলে আমার লক্ষ্মী, এটা শিরকি কথা। আর সরস্বতী বিদ্যার দেবী, আমরা মনে করি যে একটা সূচো দিতে পারে না হাজরা আসওয়াদ, হ্যাঁ, একটা দানা পর্যন্ত দিতে পারে না, কিছু দিতে পারে না, লা তানফা ওয়ালা তাদুর, কোনো ক্ষতিও করতে পারে না। নবীর সুন্নাত নেকি এই জন্য পাবে যে নবী যেভাবে করেছেন ওইভাবে করলাম। তাওয়াফের সময় আর একটি সুন্নাত হচ্ছে রুকনে ইয়ামানি স্পর্শ করা। রুকনে ইয়ামানি স্পর্শ করা, যদি স্পর্শ করা সম্ভব হয় তাহলে সহজে স্পর্শ করবেন, কিন্তু সেখানে ইশারা করা জায়েজ নাই, কোনো প্রমাণ নেই। ইশারা, অনেকে ওখানেও ইশারা করে না, ইশারা করা জায়েজ না। ওই রকম স্পর্শ করার পরে সেখানে চুম্বন দেওয়া চলবে না, চুম্বন দেওয়া চলবে না। এছাড়া আর দুটো কোনা যে আছে, রুকনে ইরাকি আর রুকনে শামি। রুকন মানে কোনা বা কর্নার। তো কাবা ঘরে যে 4টি কর্নার আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ভিতের উপর 2টি কর্নার আছে, হাজরে আসওয়াদের কর্নার, সুতরাং সেখানে হাজরে আসওয়াদও আছে আর ইব্রাহিম আলাইহিস সালামের ভিতের উপর আছে, সেই জন্য সেখানে স্পর্শ করা আর চুম্বন দেওয়া আছে। 2টি বৈশিষ্ট্য আছে, সেজন্য 2টি কাজ করবেন। আর রুকনে ইয়ামানি যেটা, সেটা হাজরে আসওয়াদ দিয়ে আসার আগের কর্নার, সেটা ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদের উপর আছে, কিন্তু সেখানে হাজরে আসওয়াদ নেই। একটি বৈশিষ্ট্য আছে, সেই জন্য সেখানে স্পর্শ করবেন, একটি কাজ করবেন, চুম্বন দেবেন না। আর বাকি 2টো কর্নার যে রয়েছে, হাতিম বা হিজরের দিকে রুকনে শামি আর রুকনে ইরাকি, শামের দিকে আর ইরাকের দিকে যে 2 কর্নার, এই 2টি কর্নার ইব্রাহিম আলাইহিস সালামের আসল কাবার বুনিয়াদের উপর নেই। কুরাইশদের পয়সা, হালাল পয়সা কমে গেছিল, তখন তার একটু ছোট করে তৈরি করেছিল, আর ওইভাবে থেকে গেছে। যদিও মধ্যখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করেছে এবং নির্মাণ করেছেন, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম এসে আবার ওই জাহিলিয়াতের যুগে যেভাবে তৈরি হয়েছিল কুরাইশদের আমলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর ছিল, তখন আবার ওই দিকে ফিরিয়ে দিয়েছিল। পরে আলেমরা নিষেধ করে দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ জামানায় যখন জিজ্ঞাসা করা হলো যে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের উপর কায়েম করে দিব, না, এই নিয়ে খেলা শুরু হয়ে যাবে, যে যখন আসবে নিজের ক্ষমতা দেখাইতে চাইবে, এটা এই রাস্তা বন্ধ করে দাও। আল্লাহ এটাই তকদির রেখেছিল কাবা সম্পর্কে। এই 2 কর্নারে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম বুনিয়াদের এই বৈশিষ্ট্য নেই, সুতরাং এখানে স্পর্শ নেই আর চুমা নেই। এছাড়া কাবা ঘরের কোন জায়গায় স্পর্শ করা আর চুমা দেওয়া এগুলি সুন্নত নয়, বরং এগুলি বিদআত। মাথা মুন্ডন বা চুল ছোট করা, দুটোর একটি করলেই চলে পুরুষদের ক্ষেত্রে, কিন্তু মাথা মুন্ডন করলে বেশি নেকি পাবে কেন? এর 2টি কারণ। একটি কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে মাথা মুন্ডনকারীকে দোয়া দিয়েছে, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন বা আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, আল্লাহ মাথা মুন্ডনকারীদেরকে তুমি মাফ করো বা মাথা মুন্ডনকারীদের উপরে দয়া করো। সাহাবারা যখন বললেন ওয়াল মুকাসসিরিন, তো 3 বার বলার পরে বলেছেন ওয়ালিল মুকাসসিরিন, আল্লাহ যারা চুল ছোট করবে তাদেরকে তুমি মাফ করে দাও বা তাদের উপর রহম করো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। একটি কারণ। তাহলে 3 বার যেখানে দোয়া দিয়েছেন মাথা মুন্ডনকারীকে, সুতরাং মাথা মুন্ডন করা, হজে হোক অথবা উমরায় হোক, এটা হচ্ছে আফজাল বা উত্তম। আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে এই 2টি বিষয় উল্লেখ করেছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে মক্কা বিজয়ের আগে, আয়াত নাযিল হচ্ছে। শীঘ্রই তোমরা, অচিরেই তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদ, আর কাফেরদের দখলে থাকবে না। আর যখন সেখানে প্রবেশ করবে, তোমরা হজ করবে, উমরা করবে, মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন, তোমাদের কেউ মাথা মুন্ডন করবে, আবার কেউ মাথার চুল ছোট করবে, আর তোমরা কোনো ভয় তোমাদের থাকবে না, ভয় করবে না কাউকে। আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে মক্কা বিজয় হয়ে যাবে। এখানে আল্লাহ পাক মাথা মুন্ডনকারীদের কথা আগে উল্লেখ করেছেন কোরআন কারীমে, সুতরাং সেটি হচ্ছে উত্তম। একটি বিষয় শুধু বাকি আছে, আর আমাদের সময় হয়ে গেছে, সেটা হচ্ছে উমরা শেষ করার পরে বিদায় তওয়াফ কি করতে হবে না হবে না? হ্যাঁ, হবে না মানে জায়েজ নয়? হ্যাঁ, করলে উত্তম বলতে পারেন, কিন্তু করা ওয়াজিব বা ফরজ ওয়াজিব নয়। পক্ষান্তরে হজের ক্ষেত্রে বিদায় তওয়াফ করা ওয়াজিব। একমাত্র কার জন্য ওয়াজিব নয়? ঋতুবতী মহিলা, বা যদি নেফাস বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, তাহলে বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না, আর অপেক্ষা করা সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাফিয়ার যখন মাসিক ঋতু চলে এসেছে ফালাইজান, যখন তওয়াফে ইফাজা হয়ে গেছে, ফরজ তওয়াফ হয়ে গেছে,
তাহলে আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তাহলে হজের ক্ষেত্রে ওয়াজিব, পক্ষান্তরে উমরার ক্ষেত্রে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম করেননি, কিন্তু একটি হাদিস আমভাবে রয়েছে যে তোমাদের শেষ সাক্ষাৎ যেন বাইতুল্লাহর সাথে হয়, এই জন্য কেউ যদি সময় পায় আর যদি করে তো ইনশাআল্লাহ নেকি হবে, আর উত্তম কাজ করলো। বিদায় তওয়াফ যদি করে আর না করে তো কোনো দোষ নেই। খুব বেশি তো সুন্নত বা মুস্তাহাব বলা যেতে পারে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত রয়েছে, উমিরান নাসু আন ইয়াকুনা আখির আহদিহিম বিল বাইত, মানুষকে আদেশ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে শেষ সাক্ষাৎ যেন বাইতুল্লাহর সাথে হয়। ইল্লা আন্নাহু খুফফিফা আনিল হাইদ, তবে ঋতুবতী মহিলার জন্য এটা হালকা করে দেওয়া হয়েছে, তার জন্য লাগবে না, এমনকি হজেও করতে হবে না। বুখারী মুসলিমের হাদিস। ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান আরাদা সাফারা ইলা আহলিহি আও গায়রা আহলিহি, কেউ যদি মক্কা থেকে সফর করতে চায় যে হজ উমরা হয়ে গেছে, আমি এখন চলে যাব এখান থেকে নিজ পরিবারের কাছে, মানে নিজ দেশে, অথবা এই প্রবাসী জীবনে এখানে আপনি দাম্মাম আসতে চান, অন্য জায়গায় কোথাও চলে যেতে চান মক্কার বাইরে, শরিয়া আল্লাহুল ভেদা, তাহলে তওয়াফে ভেদা তার জন্য শরীয়ত সম্মত, কিন্তু উমরার জন্য ফরজ বা ওয়াজিব নয়। উমরার ক্ষেত্রে ওয়াজিব নয়, কারণ এর কোনো দলিল নেই, উমরার ক্ষেত্রে ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই। ওয়াকাদ খারাজা সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম আরদাহুম, সাহাবায়ে কেরামরা উমরা করে যুগ যুগ ধরে বেরিয়ে গেছেন মক্কা থেকে। আল্লাযিনা হাল্লাউ মিন উমরাতিহিম ইলা মিনা ওয়া আরাফাত, মিনা চলে গেছেন, আরাফাত চলে গেছেন, ইলা আবআদা মিন আরাফাত, কেউ আরাফাত থেকে দূরে কোথায় চলে গেছেন, লিরাই ইবলিহিম, উট চড়াবার জন্য। ওয়ালাম ইউমারু বিতাওয়াফিল ওয়াদা, কিন্তু তাদেরকে বলা হয়নি যে তোমরা বিদায় তওয়াফ করো, সাহাবায়ে কেরামদেরকে বলা হয়নি। সুতরাং যদি কারো কাছে সময় থাকে এবং এই নেকি করতে চান যে একটা আমি বিদায় তওয়াফ করে নেব, তো ভালো কথা। উমরার ক্ষেত্রে আশা করি উমরা সম্পর্কে আলোচনা মোটামুটি হয়ে গেছে। উমরায় যেসব ভুল ত্রুটি আছে সেগুলি বাকি থাকলো, ইনশাআল্লাহ কখনো সময় হলে আবার উমরার ভুল ত্রুটি গুলি আলোচনা করা হবে। যদি কোনো কিছু ছুটে গিয়ে থাকে তাহলে আপনারা স্মরণ করাবেন, কারণ ছুটে যেতে পারে, তাহলে সেগুলি যেন ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা করে দেবো। আল্লাহ পাক যেন আমাদেরকে বারবার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বারবার উমরা করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক বারবার বাইতুল্লাহর হজ করার জন্য তৌফিক আল্লাহ পাক দান করেন, সুযোগ যেন দান করেন। আল্লাহ পাক আমরা যা করেছি, যা করব, আল্লাহ পাক যেন তা কবুল করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, উমরা মানে অনেকগুলি ভুলের মধ্যে একটি ভুল হচ্ছে যে 7টি চক্কর বাইতুল্লাহর তওয়াফের 7 চক্করের 7 রকম দোয়া, এই প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, এগুলি সবগুলি বানাওয়াট বিদআত। হ্যাঁ, কোনো দোয়া নেই এই ক্ষেত্রে। একমাত্র রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদ পর্যন্ত, এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত, হ্যাঁ, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বিশেষ দোয়া, কোরআনী দোয়া প্রমাণিত রয়েছে, তা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইরকমই সাফা মারওয়ার, সাফার প্রথম চক্করে, দ্বিতীয় চক্করে, 7 চক্করে 7 দোয়া, সবগুলি একেবারে বানাওয়াট, মন গড়া, কোনো হাদিসে নেই, সহিহ জয়ীফ কোনো হাদিসের দোয়া নাই। এগুলি কখনো ভাববেন না যেগুলো হচ্ছে জয়ীফ দুর্বল হাদিসে আছে, না, এগুলি হচ্ছে মোল্লাদের বানানো, মোল্লাদের, বিদাতি মোল্লাদের বানানো দোয়া, তাদের খেয়াল খুশি যে একটা করে দোয়া, গদবানা দোয়া শিখিয়ে দিই, আল্লাহুম্মা ইন্না হাযাল হারামু হারামাকা ওয়াল বাইতু বাইতুকা ওয়া আনা আবদুকা, এসব বিদাতি কথাবার্তা, যদি অর্থ ঠিক, কিন্তু এগুলি বলা ঠিক না। আপনি নিজের খেয়াল খুশি নিজের ভাষায় দোয়া করেন, কথা বলা যায় তো নিজের ভাষায় দোয়া করা যাবে না, নিজের ভাষায় দোয়া করেন, আন্তরিকতা থাকবে এবং নিজে বুঝে দোয়া করবেন যে আমি কি চাইলাম আল্লাহ পাক রব্বুল কাছে। একটা জিনিস আর বাকি আছে, সেটা হচ্ছে সাফায় যখন উঠবেন আর মারওয়ায় যখন উঠবেন, তখন সেখানে প্রথম সাফায় যখন উঠবেন আয়াতের অংশটা বা অথবা পুরো আয়াতটা, দুটি মত ওলামাদের আছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এতটাই পড়ে নেওয়া যথেষ্ট। কোন কোন ওলামারা বলেছেন পুরো আয়াতটা পড়ে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, পড়ে নেবেন। আর তারপরে সেখানে কালেমা তাওহীদ 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আর একটি দোয়া আছে তাওহীদে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। আর এই কালেমা তাওহীদ যে 3 বার পড়ছেন আর এই দোয়াটি পড়ছেন, এর মাঝওয়া দা বাইনা যালিকা, দোয়ার সহিহ একবার সূক্ষ্ম তরিকাটা সেখানে, এর মাঝখানে আপনি নিজের জন্য দোয়া করতে থাকবেন, মানে সবগুলি পড়ে শেষ করলেন তারপরে দোয়া না,
এই কালেমা তাওহীদ একবার করে পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আরেকবার পড়েন মাঝখানে কালেমা তাওহীদ, আর কিছু দোয়া করেন, আরেকবার পড়েন। এটা হচ্ছে ওই হাদিসের উপর সূক্ষ্ম আমল। এইরকমই মারওয়ায় যখন পৌঁছিবেন তখন ওখানে গিয়ে কালেমা তাওহীদ 3 বার পড়বেন, আর যে দোয়াটি বললাম সেটাও 3 বার পড়বেন, আর ওর মাঝখানে দোয়া করবেন আপনার জন্য নিজের ভাষায়। হাত উঠিয়ে দোয়া করেন, বিনা হাত উঠিয়ে দোয়া, এখানে হাত উঠিয়ে দোয়া করাও প্রমাণিত, সুতরাং কোনো অসুবিধা নেই। কিবলা মুখী হবেন, দিয়ে দোয়া করবেন। কিবলা মুখী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, আর ওটাকে অনেকে বুঝে যে হাত উঠে ইশারা করেছেন, যার ফলে এক শ্রেণী বিদাতিরা করে কি কাবার দিকে মুখ করে, তাও সাফার উপরে উঠে বা মারওয়ার উপরে উঠে তারপরে করে না, এটা বিদাত, এটা বিদাত, এটা করবে না, বরং হাত উঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। এছাড়া আর কি বাকি বলেন? হ্যাঁ, মারওয়াতে পড়তে হবে না, মারওয়াতে পড়তে হবে না। হ্যাঁ, যখনই উঠবেন তখন কাবার দিয়ে মুখ, উঠার সময় যখন উঠছেন তখনই পড়ে নেবেন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, আর দোয়া করবেন তখন কাবার দিয়ে মুখ করে। হ্যাঁ হ্যাঁ, তাওয়াফের সময় দোয়াও করতে পারেন, কোরআন তেলাওয়াত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন উটের ওপর, আর সূরা তুর, ওয়া তুর ওয়া কিতাবি মাসতুর, সূরা তুর পড়ছেন, হাদিসে রয়েছে। হ্যাঁ, যদি ধরেন 3 চক্কর 4 চক্কর করেছেন, তারপরে নামাজের ফরজ নামাজের সময় হয়ে গেছে, তাহলে আর তাওয়াফ করা জায়েজ নয়, তখন গুনাহ হবে। আপনি ফরজ নামাজ বাদ দিয়ে আপনি তাওয়াফ করতে আছেন, বরং তখন নামাজ পড়ে নেন, আর ওই 3 বা 4 চক্কর যা করেছেন সেটাকে হিসাব রাখেন, যেখানে থেমেছিলেন সেখান থেকে আবার শুরু করে দেন, বাকিটা কমপ্লিট করে নেন। হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস মাশাআল্লাহ, যখন সাফা মারওয়ার সাই করবেন, সাফা থেকে কিছুটা নামার পরে দেখবেন 2টো সবুজ বাতি আছে, এক সবুজ বাতি থেকে আরেক সবুজ বাতি পর্যন্ত। এই জায়গাটি সবচাইতে নিচু ছিল, আর সেখানে হাজার আলাইহিস সালাম, ইসমাইলের মা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি দৌড় দিয়েছিলেন যখন ছেলেকে দেখতে পাচ্ছিলেন না। এখন তো সবগুলি সমতল হয়ে গেছে, কিছু বুঝার নেই, আর এর কন্ডিশন মাশাআল্লাহ। তো সেখানে একটু দৌড় দিয়েছিলেন তিনি। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ কোরআনে কারীমে সূরা সাফাতে বলেছেন যে এটা অন্যান্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার মধ্যে এই তরিকাকে আমি অব্যাহত রাখবো। আল্লাহ পাক এই তরিকা রেখেছেন, পছন্দ করেছেন, কুরবানির বিধান, তারপরে এই বিধান। তো সাফা থেকে মারওয়া দৌড় দিয়েছিলেন তিনি, বা হেঁটেছিলেন, এক পাহাড় থেকে উঠে আবার ওই পাহাড়ে উঠছেন, ছেলেকে দেখছেন, এদিকে পানিও খুঁজছেন। আল্লাহ পাক এই জিনিসগুলিকে রেখেছেন কিয়ামত পর্যন্ত ইবাদত স্বরূপ। আর সেই জায়গাটিতে দৌড় দিতেন হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আলাইহিস সালাম। তো সেই জন্য সেখানে দৌড় দিতে হবে, 2 সবুজ বাতির মাঝখানে দৌড় দেবে শুধু পুরুষরা, মহিলারা দৌড় দেবে না। তালবিয়া পড়বে পুরুষরা উচ্চ স্বরে চিৎকার করে, মহিলারা আস্তে আস্তে চিৎকার করে নয়, চিৎকার করে তারা তালবিয়া পাঠ করবে না, কিন্তু তালবিয়া পাঠ করবে। বেশি বেশি তালবিয়া পাঠ করা সুন্নাত। আর এই ক্ষেত্রে, তালবিয়ার ক্ষেত্রে 2টি বিদআতের কথা শুনে রাখেন। একটি বিদআত হচ্ছে সম্মিলিত তালবিয়া। আজকাল ব্যাপক হারে একজন পড়ছে আর তার সাথে সবাই শুরু করে এক আওয়াজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা একটা বিদআত, যেটা জায়েজ নয়। কুল্লু বিদআতিন দালালাহ। নিজের তালবিয়া পাঠ করবেন। দ্বিতীয়টা বিদআত নয়, তবে ভুল। সেটা হচ্ছে যদি ওদেরকে বলেন যে ভাই একসাথে এরকম এক আওয়াজে পড়িয়েন না, এটা ঠিক নয়, তো চুপ হয়ে যাবে। অলসতা, অবহেলা, গাফিলতি, লজ্জা, যে কি জানি পড়তে গিয়ে ভুল হয়ে যায়, কারণ একা একা পড়লে তো মানুষ বুঝে নেবে যে কি পড়ছি না পড়ছি, ধরা খেয়ে যাব, সেজন্য আর পড়বেই না। এটাও একটা ভুল, বুঝতে পেরেছেন? আর হুড়ের মধ্যে কি বললাম না বললাম কে কার শুনে, তখন ঠিকই বলছে চিৎকার করে। এ হচ্ছে মূর্খদের হজ উমরা করা। তো এই সম্মিলিত জিকির, সম্মিলিত দুরুদ পড়া, সম্মিলিত তালবিয়া পড়া, সবগুলি বিদআত। রাখেন, আমাদের সম্মিলিত যে ওয়াজ মাহফিলের দুরুদ, পাবনার দুরুদ আমি বলি মাঝে মাঝে, কারণ মেহেরুল্লাহ মুন্সির বাড়ি ইংরেজ আমলে পাবনাই ছিল, ও আবিষ্কার করেছিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো এটা হচ্ছে পাবনার দুরুদ। আর আপনার সম্মিলিত জিকির, মহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহু আল্লাহু ইত্যাদি বিভিন্ন জিকির, সবগুলি বিদআত। আর এই সম্মিলিত তালবিয়া লাব্বাইক পড়া, এইটিও বিদআত। আর কিছু থাকলে বলেন, তাহলে শেষ। তাওয়াফের সময় যখন তাওয়াফ করবে, বললাম তো যে দোয়া করতে পারেন, সূরা পড়তে পারেন, যা ইচ্ছা তাই করেন, জিকির আজকার করেন, জি, আল্লাহকে ডাকেন।
সব করতে পারেন। একটা জিনিস আর আছে, 2 রাকাত যে তাওয়াফের পরে নামাজ পড়বেন, তার প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস সূরা ফাতিহার পরে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়েছেন, এটাই সুন্নাত। জি, সুন্নাত, ফরজ নয়। জি, আজকাল আর নেই, ওই দাগটা নেই, সবুজ বাতি আছে কিন্তু দাগ উঠিয়ে দিয়েছে। দাগটাতে মানুষ হোড়াহুড়ি করছিল, আলহামদুলিল্লাহ দাগ উঠে গেছে। ওই যে পায়ের তলায় দাগ ছিল না, লাইন ছিল, ওটা উঠে গেছে। হ্যাঁ, ভালো হয়েছে। আনুমানিক আপনি ওখান থেকে শুরু করলে হবে। হ্যাঁ, কি বললেন? ওটাতে এগিয়ে যাবেন না, কিন্তু একটু আগে শুরু করে দিলে কোনো অসুবিধা নেই, ওটা পার করে যাবেন না। হ্যাঁ, মহিলারা ক্যাপ পরে, কারণ ওরা মনে করে আরেকটা কথা, আরেকটা ভুল ধারণা যে কাপড়কে চেহারাতে ছোঁয়ানো যাবে না, ওই জন্য ক্যাপ লম্বা পরে আমাদের মাথলের মতো, মাথল বুঝেন, চাষিরা ব্যবহার করে চাষের জমিতে, মাথলের মতো করে এইভাবে রাখবেন না, এটা বাড়াবাড়ি। এগুলো হচ্ছে গলু, অতিরঞ্জন, বাড়াবাড়ি, নিষেধ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্ষেত্রে ক্যাপেরও দরকার না, আর চেহারা ছোঁয়া যাবে না এটাও কথা নাই, চেহারা ছোঁয়ান অসুবিধা নেই, কিন্তু যাতে করে ওই ফাটলওয়ালা ওই নেকাবটা বাঁধা না থাকে, ব্যাস। হ্যাঁ, তাওয়াফের অসুবিধা নাই, কিন্তু সাথে সাথে কাছাকাছি সময় করে না ভালো, বেশি গ্যাপ না দিই, কারণ দুটো ইবাদত এক অপরের সাথে জড়িত। এই জন্য ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল এরকম না করে, ধরেন 5 মিনিট 10 মিনিট রেস্ট করেন, অথবা পানি খেলে জমজম খেলেন, অসুবিধা নেই। নামাজের টাইম হলো নামাজ পড়ে নিলেন, ইত্যাদি করে নয় ভালো শেষ। তবে গ্যাপ দিলে কোনো অসুবিধা নাই, ইনশাআল্লাহ গ্যাপ দিলেও হয়ে যাবে। এমন নয় যে 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়েছে, 4 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়েছে, সেই জন্য আবার তাকে তাওয়াফ করতে হবে না, এমন কোনো শরীয়তে বিধান নেই।